যারা অনেক বেশি ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি ভিন্ন ধরনের একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। এই ভর্তাটা তৈরি করতে অনেক সহজ আর এটা দিয়ে আপনারা নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ভর্তাটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমি 1 আঁটি পালং শাককে খুব ভালোভাবে বেছে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এটা সরাসরি আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট করে কেটে নেওয়ার জন্য, এতে করে সিদ্ধ করার ফলে এটা খুব ভালোভাবে ম্যাশ করা যাবে। পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 কুশ রসুন, রসুনটাকে আমি একটু কুচি করে কেটে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। দেখুন পালং শাকটা কমে কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে। যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এভাবে এটাকে একটু চটকে নিব, যাতে করে এটা একটু মিহি হয়ে যায়। দেখুন এরই মাঝে কিন্তু আমার শাকটা খুব ভালো করে মিহি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন এটাকে আমি প্যান থেকে নামিয়ে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকেও আমি সামান্য একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটু সফট হয়ে যায়। ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকেও আমি তুলে নিচ্ছি। এখন অন্যদিকে একটা বাটিতে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে আমি শুকনো মরিচের সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে এখন পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এখন শাকটার সাথে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব, যাতে করে প্রত্যেকটা উপকরণ একসাথে মিশে যায়। আর আপনারা ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। সবশেষে এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল, যাতে করে একটা সুন্দর সরিষার তেলের ফ্লেভার অ্যাড হয়। এখন সবগুলোকে ভালো করে মেখে নিলে ব্যাস রেডি হয়ে গেল মজাদার পালং শাকের ভর্তা। এই ভর্তাটা তৈরি করতে অনেক সহজ আর খুব বেশি মজার হয়ে থাকে। এই ভর্তাটা দিয়ে আপনি চাইলে নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।